ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিনিমাল পলিনোমিয়াল রিলেটেড কিছু থিওরেম। ওকে। সো তার জন্য আমাদের আগে জানতে হবে যে হোয়াট ইজ মিনিমাল পলিনোমিয়াল, এবং তার আগে জানতে হবে হোয়াট ইজ ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল আর ইকুয়েশন। ওকে। সো ফ্রম ফ্রম কেলি হ্যামিল্টন থিওরেম, কেলি হ্যামিল্টন থিওরেম কি বলে? কেলি হ্যামিল্টন থিওরেম বলে যে every matrix every matrix or say linear operator, মানে বেসিক্যালি ম্যাট্রিক্স বলতে এই যে যে লিনিয়ার ট্রান্সফরমেশন বা লিনিয়ার অপারেটর যেটা থাকে ভি টু ভি, এর বেসিস দিয়ে তৈরি করা যে ম্যাট্রিক্সটা থাকে সেটা স্যাটিসফাইস satisfies its characteristic equation, satisfies its characteristic characteristics equation 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 মানে কি বোঝা যাচ্ছে? আমরা যদি একটা লিনিয়ার অপারেটর ধরি, ভি মানে আর টু, টি ফ্রম, কালারটা কি চেঞ্জ করে দেখতে ভালো লাগবে। তো আমরা যদি এখানে হচ্ছে একটা পলিনোমিয়াল নেই টি, সরি, আর টু থেকে আর টু এর মধ্যে, আর লিনিয়ার অপারেটরটা ডিফাইন করা আছে এইভাবে যে ডিফাইন টি এক্স কমা ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই কমা এক্স। ঠিক আছে। আর অবশ্যই আমরা স্ট্যান্ডার্ড বেসিস নেব। তো স্ট্যান্ডার্ড বেসিসের রেসপেক্টে স্ট্যান্ডার্ড বেসিস যদি বিটা ইকুয়ালস আমরা ধরি 0,1 আর 1,0, 1,0 আর 0,1। ওকে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিস। তো এর রেসপেক্টে টিবি কি হবে, টিবিটা কিরকম হবে সেটা আমরা বার করবো, টিবিটা দেখতে কিরকম হবে সেটা আমরা বার করবো। তারপর ওর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বার করবো। সো আমাদের লিনিয়ার ট্রান্সফরমেশনটা কি দেওয়া আছে, টি এক্স কমা ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই কমা এক্স। ঠিক আছে। তার মানে 1,0 দেখতে কিরকম হচ্ছে, 1, দেখতে জিরো হচ্ছে 0,1। এখন এটাকে যদি স্ট্যান্ডার্ড বেসিসের রেসপেক্টে আমরা লিখতে চাই তাহলে এটা এরকম হবে 0 × 1,0, কমা সরি প্লাস 1 × 0,1। ঠিক আছে। আর টি 0,1 দেখতে কিরকম হচ্ছে, টি 0,1 দেখতে হচ্ছে 1,0। তো এটার যে বেসিসটা মানে যেটা এটাকে আমরা যদি লিনিয়ার কম্বিনেশন দেখতে চাই তাহলে এটা দেখতে হবে এরকম 1,0 প্লাস 0 × 0,1। ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা খুব সহজেই আমরা বার করতে পারছি যে টিবিটা টিবিটা দেখতে কিরকম হচ্ছে, টিবিটা দেখতে হচ্ছে এরকম যে 0,1 আর 1,0। ওকে। এটাকে যদি আমরা এ ধরি তাহলে এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি হবে? তো এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বার করার জন্য আমাদেরকে করতে হবে যে ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ল্যামডা আই, আই এন, যেহেতু এটা 2 × 2 ম্যাট্রিক্স তো এখানে আমরা আই টু নিচ্ছি। ঠিক আছে। এটা এখন আই টু দেখতে কিরকম 1,0,0,1। ঠিক আছে, ইনটু ল্যামডা। আমরা এই ডিটারমিনেন্টটা বার করবো। তো আমাদের ম্যাট্রিক্সটা কি ছিল, ম্যাট্রিক্সটা আমাদের ছিল হচ্ছে 0, 1, 0, 1, 1, 0। ঠিক আছে, মাইনাস ল্যামডা 0, 0, ল্যামডা, এই ডিটারমিনেন্ট। তো এটার ম্যাট্রিক্সটা দেখতে কিরকম, যে ওসে হবে ডিটারমিনেন্টটা দেখতে, মানে সে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা ল্যামডা 1, 1 মাইনাস ল্যামডা, সরি মাইনাস ল্যামডা। ঠিক আছে। এটা কোশ্চেন আমাদেরকে কি করতে হবে, জিরো পুট করতে হবে, তাহলে আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পেয়ে গেলাম। তো এটা কি হচ্ছে,
ল্যামডা স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। তার মানে এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি হচ্ছে? সো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ঠিক এরকম হচ্ছে। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল দেখতে কি হচ্ছে? ল্যামডা স্কোয়ার ইজ ইকুয়ালস টু ল্যামডা স্কোয়ার মাইনাস 1। এখন কেলি হ্যামিল্টন থিওরেম কি বলছে? কেলি হ্যামিল্টন ফ্রম কেলি হ্যামিল্টন থিওরেম, কেলি কেলি হ্যামিল্টন থিওরেম, আমরা জানি যে ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সটা আছে এটাকে স্যাটিসফাই করবে। তো দেখি এটা করে কিনা। তো আমাদের ম্যাট্রিক্সটা কি ছিল? 0 1 1 0, ঠিক আছে। তো ল্যামডার জায়গায় আমরা এটা বসিয়ে দেবো। তো এ স্কোয়ার মানে এটা ইন্টু এটা, 0 1 1 0 মাইনাস 1 ইন্টু 1 0 0 1। কারণ যেহেতু এটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, তো তো 1 এর জায়গায় মানে আই বসবে, মানে ইকুয়েশনটা তখন ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইকুয়েশনটা এরকম হবে যে এ স্কোয়ার মাইনাস 1 ইন্টু আই, ঠিক আছে, দেখতে এরকম হবে। তো এখান থেকে আমরা চাইলে হ্যামিল্টন থিওরেম থেকে দেখে নেব কি করতে পারবো, যে এটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এটার সাথে এটা, তার মানে এটার সাথে এটা করলে এখানে কি হচ্ছে দিকে 0 1 রাখতেছে। তারপর হচ্ছে এইটার সাথে এটা করলে এখানে হচ্ছে 0, এইটার সাথে তারপর এটা করলে কত হচ্ছে, এটার সাথে এটা করলে এখানে 0 হবে, আবার এটার সাথে এটা করলে এখানে 1 হচ্ছে। এখানে 1 একটু 1 0 0 1, খুব সহজেই স্যাটিসফাই হয়ে যাচ্ছে এটা, যে এটা তার মানে 0 ম্যাট্রিক্স 0 0 0 0, তার মানে স্যাটিসফাই। তার মানে আমাদের যে ছিল হ্যামিল্টন থিওরেম সেটা হয়ে গেল। তো তার মানে কি হচ্ছে, যে একটা যদি ম্যাট্রিক্স থাকে, লিনিয়ার ট্রান্সফরমেশনের ম্যাট্রিক্স, মানে বেসিক্যালি লিনিয়ার অপারেটর যে ম্যাট্রিক্সটা থাকবে সেটা আহ, সেটা তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে স্যাটিসফাই, ইটস ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তো এখন এখান থেকে আমাদের একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে মিনিমাল পলিনোমিয়াল। ওকে, এরপরে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে মিনিমাল পলিনোমিয়াল। মিনিমাল মিনিমাল পলিনোমিয়াল কি বলছে, যে মিনিমাল পলিনোমিয়াল এটাই বলেছে যে সব থেকে লিস্ট লিস্ট পাওয়ার যে পলিনোমিয়াল, ধরে নেওয়া হচ্ছে কোন একটা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল, মানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বা পলিনোমিয়াল ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দেখতে এরকম, যে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, ঠিক আছে, এক্স প্লাস 4, দেখতে ইকুয়েশনটা এরকম, ঠিক আছে। তো এইটা তো ডেফিনেটলি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, তো ডেফিনেটলি ম্যাট্রিক্সটাকে স্যাটিসফাই করবে, এটা তো এটা স্যাটিসফাই করছে, ঠিক আছে। কিন্তু মিনিমাল পলিনোমিয়াল বলেছে যে এখন যদি এইখান থেকে যদি ওই ম্যাট্রিক্সটা যদি এ ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এটা হয়, আবার এই ম্যাট্রিক্সটা যদি এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 4, এই এই ইকুয়েশনটাও যদি স্যাটিসফাই করে, মানে এ আবার এটাতেও 0 হয়ে যাচ্ছে, মানে তার মানে কি বলছে, যে এ মাইনাস 2i ইন্টু এ প্লাস 4i যদি ইকুয়ালস টু 0 হয়, ঠিক আছে, যদি 0 হয়, তাহলে আমরা এটাকে বলবো এই ম্যাট্রিক্সের মিনিমাল পলিনোমিয়াল, কারণ এটা লিস্ট, ঠিক আছে। এর থেকে কম যদি আমরা নিই, তাহলে এক্স মাইনাস 2 নিলে আমরা কি দেখবো, এটা স্যাটিসফাই করছে না, ঠিক আছে। সেটা আমরা পরে এক্সাম্পলের মাধ্যমে দেখবো এবং থিওরেমের মাধ্যমে দেখবো, ঠিক আছে। এরকম হচ্ছে। এখন এটা হচ্ছে। তো এখন আমরা যদি দেখি, আমরা যে ইকুয়েশনটা একটু আগেই করলাম, তো এখন এর মিনিমাল পলিনোমিয়াল বার করার চেষ্টা করি, কি হয় মিনিমাল পলিনোমিয়াল, ঠিক আছে। তো
মিনিমাল পলিনোমিয়াল বার করি, তো আমাদের ইকুয়েশনটা কিরকম ছিল? আমাদের ইকুয়েশনটা ছিল হচ্ছে ল্যামডা স্কোয়ার মাইনাস ওয়ান, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তো এখন এটা মিনিমাল পলিনোমিয়াল বার করার টেকনিকটা কি ছিল? টেকনিক এটা নিয়ে ডিসকাস করি। তো মিনিমাল পলিনোমিয়াল আমরা কি করে বার করবো? তো ফার্স্ট অফ অল মিনিমাল পলিনোমিয়াল হচ্ছে সব থেকে লিস্ট হবে। মিনিমাল পলিনোমিয়াল সব কি হবে? সব থেকে লিস্ট হবে, মানে লিস্ট মানে সব থেকে কম পাওয়ার যেটা থাকবে আর কি। ওকে, তো বেসিক্যালি মিনিমাল পলিনোমিয়াল যেটা আমাদের ছিল সেটা হচ্ছে বেসিক্যালি এটাই যে লেট টি বি এ লিনিয়ার অপারেটর অন অ্যান n dimensional vector space v, the monic polynomial, আমি আসছি monic polynomial কি, of lowest degree over the field f that annihilates t is called minimal polynomial. তো মনিক বলতে কি বোঝায়? যে মনিক পলিনোমিয়াল বলতে আমাদেরকে বুঝি যে ধরে নিচ্ছি একটা রিয়েল নাম্বারের উপর বেসিস করে একটা ইকুয়েশন আছে 4x+3। ওকে, তো আমরা হচ্ছে এটা পাচ্ছি, এটা কি কিসে, এটা হচ্ছে ফিল্ডটা হচ্ছে রিয়েল ফিল্ডের উপর বেস করে আমাদের বানানো, ঠিক আছে? তাহলে এর যে কোফিশিয়েন্ট কত, এর কোফিশিয়েন্ট 1, ঠিক আছে? তাহলে আমরা এটাকে বলবো মনিক পলিনোমিয়াল। এখন যদি এটা হচ্ছে 4x² প্লাস 3x বাই প্লাস 8 যদি হতো, তাহলে আমরা এটাকে মনিক পলিনোমিয়াল বলতাম না, ঠিক আছে? মনিক পলিনোমিয়াল এটাকে বলতাম না। যাই হোক, এটাকে আমরা মনে পলিনোমিয়াল বলতাম না। তো যে সমস্ত ইকুয়েশনের মানে যে সমস্ত ইকুয়েশনের মানে ফার্স্টে যে লিডিং টার্মের কোফিশিয়েন্ট, যে লিডিং টার্মের কোফিশিয়েন্ট a n x টু দি পাওয়ার n প্লাস ডট 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 প্লাস a0, ঠিক আছে, ইকুয়েশনের মানে a n ইকুয়ালস টু 1, ঠিক আছে? যে সমস্ত ইকুয়েশনের তাদেরকে আমরা বলবো মনিক পলিনোমিয়াল, মনিক পলিনোমিয়াল অফ লোয়েস্ট ডিগ্রি। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা কি কেএল হ্যামিল্টনের থ্রুতে কি জানছিলাম? জেনেছিলাম যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আছে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা ডেফিনেটলি ওই ম্যাট্রিক্সটাকে স্যাটিসফাই করবে, অ্যানিহিলেটস টি মানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অবশ্যই স্যাটিসফাই করবে। দ্যাটস ইট, ওটাই আর কি, মানে আমি যেটা একটু আগে মিনিমাল পলিনোমিয়াল বলবো লোয়েস্ট ডিগ্রি। ওকে, তো এখন আমরা নিশ্চয়ই বার করি মেথডটা কি মিনিমাল পলিনোমিয়াল বের করার। তো মিনিমাল পলিনোমিয়াল বের করার আগে সবার আগে আমাকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করতে হবে। আমাদের কাছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অলরেডি আছে, সেটা হচ্ছে আমি ল্যামডা দিয়ে ধরছি, ঠিক আছে? ল্যামডা মাইনাস one, I guess, it's right, I guess, lambda minus one, তাই না? ওকে, lambda minus one, ওকে, হ্যাঁ, lambda minus one ছিল। ওকে, তো আমাদের কাছে ইকুয়েশনটা কি ছিল? ইকুয়েশনটা ছিল হচ্ছে lambda স্কোয়ার মাইনাস ওয়ান। ওকে, তো তার মানে এর মিনিমাল পলিনোমিয়ালটা দেখতে কিরকম হবে? তো মিনিমাল পলিনোমিয়ালটা দেখতে কিরকম হতে পারে? তো আমাদের ইকুয়েশন কি ছিল, মানে কি দেখতে কিরকম ছিল, কি বিটা, এটা দেখতে ছিল হচ্ছে 0 1 1 0। আচ্ছা, এখন এটা কি অ্যানিহিলেট করতে পারে সেটাই আমরা বার করবো। তো এখন মিনিমাল পলিনোমিয়াল হওয়ার পক্ষে মানে এর পরে থিওরেম আছে, তো থিওরেমে যাওয়ার আগে আমি বেশ কিছু বলে দিই যে মিনিমাল পলিনোমিয়ালটা অলওয়েজ ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে ডিভাইড করবে, ঠিক আছে? এটা হচ্ছে মিনিমাল পলিনোমিয়াল, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল, ঠিক আছে? ল্যামডা স্কোয়ার মাইনাস ওয়ান। তার মানে এখানে যদি ফ্যাক্টরগুলো আমরা বার করি, ল্যামডা মাইনাস ওয়ান, ল্যামডা প্লাস ওয়ান, তার মানে কি হয়? মিনিমাল পলিনোমিয়াল, আমরা যদি মিনিমাল পলিনোমিয়াল এম ল্যামডা ধরি, এম ল্যামডা অলওয়েজ ডিভাইড ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটাকে যদি আমরা সি ল্যামডা ধরি, ঠিক আছে? অলওয়েজ এটা ডিভাইড করবে। আরেকটা জিনিস, যে এই যে সি ল্যামডা যেটা থাকে, সি ল্যামডা সি ল্যামডা আরেকটা জিনিস যেটা থাকবে যে সি ল্যামডা এম সি ল্যামডা টু দি পাওয়ার এন, মানে ম্যাট্রিক্সটা যেই যতখানি ম্যাট্রিক্স হবে সেইটা আবার ডিভাইড করবে, হচ্ছে সরি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা যে আছে সেটা ডিভাইড করবে ল্যাম কি বলে মিনিমাল পলিনোমিয়াল টু দি পাওয়ার এন। এটা এন কোথা থেকে আসছে? এন হচ্ছে এন ক্রস এন। তো এই ক্ষেত্রে যে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা কি আছে, ল্যামডা স্কোয়ার মাইনাস ওয়ান, এর যে মিনিমাল পলিনোমিয়াল যেটা থাকবে, মিনিমাল পলিনোমিয়াল যাই হোক না কেন সেটা যদি এম ল্যামডা হয়, এম ল্যামডা যদি আমরা ধরি, তাহলে এখানে হচ্ছে এটা কি 2 × 2 ম্যাট্রিক্স, তার মানে এইটা স্কোয়ারকে এই ম্যাট্রিক্সটা ডিভাইড করবে। ওকে,
তো এটা হচ্ছে বিষয়। আমরা থিওরেম সম্পর্কে আনবো। তো এটা বেসিক্যালি আমরা আমরা বার করব। ঠিক আছে? তার মানে প্রথম শর্ত কি? প্রথম শর্ত হবে যে এম ল্যামডা অলওয়েজ ডিভাইডস, আমাদের কিভাবে বার করতে হবে যে তার মানে কি ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। আর দুই কি? দুই হচ্ছে মানে এটা বার করার পদ্ধতি সি ল্যামডা অলওয়েজ ডিভাইডস এম ল্যামডা টু পাওয়ার এন। ওকে, তো এখানে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল কেস ল্যামডা স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, তো এখন ব্যাপার হচ্ছে, তার মানে ফ্যাক্টরগুলো কি? ল্যামডা মাইনাস ওয়ান আর ল্যামডা প্লাস ওয়ান। ওকে, এখন আহ, দেখি যে আমরা ধরে নাও যে আমরা উপরে এটা জানি না, তো আমরা কি করবো? ল্যামডা মাইনাস ওয়ান দিয়ে চেক করে দেখবো, কারণ এটা হচ্ছে লিস্ট ডিগ্রি আছে। ঠিক আছে, ল্যামডা মাইনাস ওয়ানটা স্যাটিসফাই করে কিনা এ, তাহলে এটাকে আমরা বলবো মিনিমাল পলিনোমিয়াল। তো ল্যামডা মাইনাস ওয়ান, তার মানে এটা দেখতে হবে এ মাইনাস আই টু। তার মানে কি ছিল এটা? জিরো ওয়ান ওয়ান জিরো, আর আই টু মিনস ওয়ান জিরো জিরো ওয়ান। তার মানে এটা হচ্ছে না, তার মানে এটা কখনোই জিরো হবে না, নট ইকুয়ালস টু জিরো। সেম সেম আমি যদি এখানে প্লাস বসিয়ে দিই, সেম প্লাসের ক্ষেত্রে হবে না, প্লাস মাইনাস দুটোর ক্ষেত্রেই হচ্ছে না। ঠিক আছে, তো তার মানে মিনিমাল পলিনোমিয়াল বাকি কি থাকলো? যে আমরা দেখলাম একটু আগে যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাকে সলভ করছে, তো যে সমস্ত মানে এখান থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে মানে এটা কি, তার মানে এই যে এ তো এ স্যাটিসফাইস ল্যামডা স্কোয়ার মাইনাস ওয়ান, একটু আগে তো দেখলাম এটা স্যাটিসফাই তো করবি। ঠিক আছে, তো তার মানে এখান থেকে একটা কনক্লুশন আমরা আসতে পারলাম, কনক্লুশনে আসতে পারলাম কনক্লুশন একটা কনক্লুশনে আসতে পারলাম যে প্রত্যেকটা ম্যাট্রিক্সের মিনিমাল পলিনোমিয়াল এক্সিস্ট করবেই করবে, প্রত্যেকটা ম্যাট্রিক্সের মিনিমাল পলিনোমিয়াল এক্সিস্ট করবে। ঠিক আছে, প্রত্যেকটা পলিনোমিয়াল। তো ওটা কিরকম ভাবে? সেটা হচ্ছে যদি কোনো একটা মানে ব্যাপার হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্স এ যদি হয়, এ এ অলওয়েজ এর ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালকে স্যাটিসফাই করবে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে অলওয়েজ স্যাটিসফাই করবে। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে অলওয়েজ স্যাটিসফাই করবে। ঠিক আছে, তো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন সলিউশন করলে এখন যদি এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটার যদি এমন ভাবে ফ্যাক্টরাইজেশন করা যায় যে আমি একে বললাম ওই দুইটা শর্ত যদি মানে, তাহলে ওইখান থেকে মিনিমাল পলিনোমিয়াল এক্সিস্ট করবে। ঠিক আছে, তার মানে ব্যাপারটা হচ্ছে এখানে এটাই যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন মানে মিনিমাল পলিনোমিয়ালটা যেটা হবে, সরি, মিনিমাল পলিনোমিয়াল মিনিমাল পলিনোমিয়াল কোথায় গেল? মিনিমাল পলিনোমিয়াল মিনিমাল পলিনোমিয়ালটাকে আমরা এম ল্যামডা দিয়ে ডিভাইড করি, এটা অলওয়েজ স্মল আর মানে ওইভাবে হয় না, মানে আমরা যদি বোঝার সুবিধার্থে ব্যবহার করি তাহলে এটা হয় হয় ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের সমান হবে, অথবা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন মানে ডিগ্রিটা, হ্যাঁ মোস্ট অ্যাকুরেট টার্ম হচ্ছে ডিগ্রি, ডিগ্রিটা ডিগ্রি। ঠিক আছে, ডিগ্রি মোস্ট অ্যাকুরেট টার্ম, যদি ডিগ্রি ইউজ করি। এখন যদি ডিগ্রি সেম হয়, তো ডিগ্রি যদি সেম হয় তাহলে আমরা কি জানি যে এটা অলওয়েজ ডিভাইড করবে সি ল্যামডাকে, তাই না? তো তার মানে এই দুটো সেম হবে, যদি ডিগ্রি সেম হয়ে যায় তাহলে দুটো পলিনোমিয়াল একই হবে। তো এখন তো আমি বললাম যে এখন মিনিমাল পলিনোমিয়াল এর ডিগ্রি সেম হবে, তো এটা কিভাবে হবে? তো এটার জন্য একটা থিওরেম আছে, যেটা হচ্ছে আমরা নেক্সট আজকে ওই থিওরেমটা অবধি করবো। ঠিক আছে, এরপর নেক্সট থিওরেম কি? তো থিওরেমে কি বলছে যে let V be a finite dimensional vector space over a field F, then the linear operator Tv to V be a linear operator on V, then the minimal polynomial of T is a divisor of its characteristic polynomial. ঠিক আছে, যেটা আমরা বলছিলাম আর কি। তো এখানে এখানে করার জন্য আমাদের কি কি জিনিস লাগবে? ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে লাগবে কি মিনিমাল পলিনোমিয়াল কি। ঠিক আছে, তারপর আমরা জানতে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল, তারপর আমাদেরকে জানতে হবে যে ডিভাইজারটা ব্যাপারটা কি ব্যাপার। ঠিক আছে, তো বেশি দেরি না শুরু করছি। তো সাপোজ ধরে নিলাম লেট টি, যেটা বললাম টি ভি টু ভি বি আ লিনিয়ার অপারেটর অন n dimensional
ভেক্টর স্পেস। ওকে, n dimension ভেক্টর স্পেস এটা হলো। এখন তার মানে যেহেতু ভেক্টর স্পেস আছে তার মানে বেসিসও থাকবে। ঠিক আছে, তো বেসিসটা ধরে নিচ্ছি আমরা, বেসিসটা আমাদের না ধরলেও হবে, তো বেসিসটা ধরলাম বি। লেট বিটা be the be a basis of v। ঠিক আছে, তো তার মানে ডেফিনেটলি একটা হচ্ছে ম্যাট্রিক্স থাকবে, লিনিয়ার ট্রান্সফরমেশনের একটা ম্যাট্রিক্স থাকবে। তো সেই বিটা টু বিটা দেখতে আমরা ধরে নিচ্ছি ওটাকে আমরা এ ধরছি। ঠিক আছে, এ, ডেফিনেটলি এ ধরবো। সো আমরা কি জানি, আমরা যেটা জানি যে ক্যারেক্টার, তো ধরে নিলাম এম বি মিনিমাল পলিনোমিয়াল, এম টি বি মিনিমাল পলিনোমিয়াল। ওকে, আমরা ধরে নিলাম যে সি টি এম টি বি characteristic and minimal polynomial of A respectively। আমরা ধরে নিলাম যে সিটি হচ্ছে ওর ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল আর এমটি হচ্ছে মিনিমাল পলিনোমিয়াল। ওকে, তো এখন অবভিয়াসলি ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা ম্যাট্রিক্স আমরা একটু আগে যেটা বললাম যে মিনিমাল পলিনোমিয়াল থেকে বড় হবে, মানে ডিগ্রিতে বড় হবে। তো আমরা কি জানি, আমরা যেটা জানি যে অলওয়েজ যে এই যে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল, ক্যারেক্টারিস্টিকের জায়গায় আমরা টির জায়গায় যদি এ বসিয়ে দিই তাহলে এটা ইকুয়ালস টু জিরো হয়ে যাবে। ঠিক আছে, আর আমরা কি জানি এম এও ইজ ইকুয়ালস টু জিরো হয়ে যাবে। ওকে, হয়ে গেল, এটা হয়ে গেল। তো এটা আমরা জানি, এটা হচ্ছে আমরা জানি, এটা কাজে লাগবে আমাদের। ঠিক আছে, এটা আমাদের কাজে লাগবে। তো বাই ডিভিশন অ্যালগোরিদম, আমরা ডিভিশন অ্যালগোরিদম পড়েছি, তো আমরা ডিভিশন অ্যালগোরিদম অবশ্যই জানবো। তো ডিভিশন অ্যালগোরিদমে কি বলছে যে যে তার মানে হচ্ছে সিটি, সিটি যে যে মিনিমাল পলিনোমিয়াল কি, মিনিমাল পলিনোমিয়াল হচ্ছে লিস্ট। ঠিক আছে, মানে লিস্ট। ঠিক আছে, এখন যদি আমরা ধরে নিয়েছি যে আমরা একটু আগে যেটা করলাম যে আমরা যদি ওখানটায় এক্স মাইনাস টু এক্স প্লাস ফোর নিই। ঠিক আছে, এক্স প্লাস ফোর এটাকে যদি আমি এক্স মাইনাস টু এক্স প্লাস এক্স মাইনাস থ্রি দ্বারা ডিভাইড করি, ঠিক আছে, অবশ্যই এর ডিগ্রি টু এর ডিগ্রি ওয়ান, তাহলে আমরা নিশ্চয়ই দুটা পলিনোমিয়াল পাবো। ঠিক আছে, তো আমরা ডিভিশন অ্যালগোরিদম জানি। তো ডিভিশন অ্যালগোরিদমে কি বলছে যে সিটি ইজ ইকুয়ালস টু এমটি ইন্টু কিউটি প্লাস প্লাস আরটি। ওকে, তার মানে এটা হচ্ছে বাই ডিভিশন অ্যালগোরিদম। বাই ডিভিশন অ্যালগোরিদম। ওকে, বাই ডিভিশন অ্যালগোরিদম সম্পর্কে আমরা একটু জানি যে দেয়ার এক্সিস্ট ইউনিক কিউ অ্যান্ড কিউটি অ্যান্ড আরটি such that এখানে এখানে দেখতে এটা কিরকম হবে যে এমটি মানে আরটি, ডিগ্রি অফ আরটি is less than degree of empty or RT is equals to 0। এটা হবে, তো হয়ে গেল। তো এখন আমরা কি করব, আমরা এখানে জাস্ট আমরা এখানে যেহেতু এটা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল, তো আমরা এখানে জাস্ট টি এর জায়গায় প্রত্যেকটা জায়গায় এ বসিয়ে দেবো। ঠিক আছে, তো সি এ, তো এটাও জিরো হয়ে যাচ্ছে, এটাও জিরো হয়ে যাবে, এই টার্মটাও জিরো হয়ে যাবে। তার মানে আর ইকুয়ালস টু জিরো।
তার মানে এখানে আর কি হচ্ছে, যে আরটা কি, আরটা ডেফিনেটলি এর থেকে ডিগ্রি জিরো হবে, মানে আরটা যদি আমরা ধরি ডিভিশন অ্যালগোরিদম, সেটা হচ্ছে মিনিমাল পলিনোমিয়াল থেকে ছোট। কিন্তু মিনিমাল পলিনোমিয়াল কি বলেছে, যে মিনিমাল পলিনোমিয়াল হচ্ছে লিস্ট ডিগ্রি, মানে আমরা যদি মিনিমাল পলিনোমিয়াল যে ডেফিনেশনটা করলাম, তো মিনিমাল পলিনোমিয়ালের ডেফিনেশন আমরা কি বলছিলাম, মিনিমাল পলিনোমিয়ালের এটা হচ্ছে লোয়েস্ট ডিগ্রি, লোয়েস্ট ডিগ্রি পলিনোমিয়াল, একদম লোয়েস্ট ডিগ্রি। ঠিক আছে, মানে এই যে টি যদি আমরা যদি ম্যাট্রিক্সটা ধরি, সে আর এর যদি মিনিমাল পলিনোমিয়াল এক্স কিউব হয়, এক্স কিউব হয়, তাহলে টি, তার মানে এই যে টি মানে তার মানে হচ্ছে টি স্কোয়ার, টি স্কোয়ার কখনোই জিরো হবে না, কারণ এটা বলছে মিনিমাল, মানে মিনিমাম, মানে মিনিমাম যে ডিগ্রি হচ্ছে 3, টি কে জিরো হতে গেলে মিনিমাম 3 ডিগ্রির হতেই হবে, না হলে এটা হবে না, মানে টি স্কোয়ার জিরো হবে না। তো এইখান থেকে এই কনক্লুশনে আসতে পারি যে যেহেতু আর মানে এই ডিভিশন অ্যালগোরিদম সত্যি হওয়ার দুটো শর্ত ছিল, যে ডিগ্রি অফ আরটি ইজ লেস দেন ডিগ্রি অফ এমটি, ওকে, অর আরটি ইজ ইকুয়ালস টু জিরো। তো এখান থেকে যেহেতু আর এ ইকুয়ালস টু আমরা জিরো পাচ্ছি, আর ইকুয়ালস টু জিরো পাচ্ছি, কিন্তু আর এ কখনোই এটা স্যাটিসফাই করবে না, তার মানে আমরা আগের থেকেই জানতে হবে যে আর টির ভ্যালুটা কি ছিল। তার মানে এখান থেকে আমরা এই কনক্লুশনে আসতে পারি যে আর টু নেভার বি, আর আর টি নেভার annihilates a as empty with a minimal polynomial। এটা হচ্ছে মিনিমাল পলিনোমিয়াল, ওকে। তো যেহেতু তার মানে মিনিমাল পলিনোমিয়াল, তার মানে এটা ইমপ্লাইজ করতেছে যে ডিভিশন অ্যালগোরিদম তো আমাদেরকে ধরে রাখতে হবে, কারণ ওটা তো আমরা প্রুফ আগেই জানি। ঠিক আছে, তো দ্যাট মিনস আর টি ইজ ইকুয়ালস টু জিরো, মানে আর টি জিরো পলিনোমিয়াল। তো আর টি যদি জিরো হয়, তাহলে আর টি যদি জিরো হয়, তো আর টি যদি জিরো হয়, তাহলে আমরা খুব সহজেই জানতে পারি, তার মানে সিটি ইজ ইকুয়ালস টু এমটি ইন্টু কিউটি, imply empty definitely divides